মানিক মেভিনিউতে আমাদের আরেক সহকর্মী আছে। আপনি যেমনটি বলছিলেন, ভেতরের গেটটি খুলে দেওয়া হয়েছে, দর্শক এবং যারা জানাজায় উপস্থিত হয়েছেন তারা কিন্তু ভেতরে ঢুকছেন। আমরা একটু যেতে চাই মুহিবুল্লাহ মুহিবের কাছে। মুহিব, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? মামুন, আপনাকে একটু একটা দৃশ্য দেখাতে চাই। একটু আমাদের ক্যামেরা পার্সন জামাল উদ্দিনকে অনুরোধ করব, সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে মাঠটি সেটি এইমাত্র খুলে দেওয়া হয়েছে এবং খুলে দেওয়ার পরে মানুষের যেন ঢল নেমেছে। অর্থাৎ জানাজায় অংশগ্রহণ করার যে আবেগ এবং উৎসাহ সেটি একটু দেখুন, যে মানুষ দৌড়ে প্রবেশ করছেন কিভাবে, যেন জনস্রোত শুরু হয়েছে। অর্থাৎ কিছুক্ষণ আগে, অর্থাৎ 2-3 মিনিট আগে এই মাঠটি খুলে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য, এবং যে যেভাবে পাচ্ছেন তিনি সেভাবেই ঢুকে পড়ছেন। আপনাকে একটি জিনিস বলে রাখি, সকাল থেকে প্রচন্ড কুয়াশা, প্রচন্ড শীত উপেক্ষা করে এই যে মানুষের ঢল সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। সেই সোবাহানবাগ মসজিদ থেকে শুরু করে মানিক মে এভিনিউ পর্যন্ত, অন্যদিকে সেই বিজয় সরণি মার্কেট, পুরো এলাকা যেন ইতিমধ্যেই লোকারণ্য। আপনাকে একটু জানাতে চাই, শুধুমাত্র এই মাঠ নয়, এর সামনে যে মানিক মে এভিনিউ এর যে মহাসড়কটি রয়েছে, বিশাল প্রশস্ত মহাসড়ক, সেই সড়কটি কিন্তু ইতিমধ্যেই ভরে গেছে। এবং আশেপাশে 3টি মাঠ, যেটি আপনি ইতিমধ্যেই জানেন যে দক্ষিণ প্লাজা সংলগ্ন যে মাঠটি রয়েছে, সেই মাঠের 2 পাশে কিন্তু আরো 2টি প্রশস্ত মাঠ রয়েছে। সেই মাঠগুলোতেও কিন্তু ইতিমধ্যেই মানুষ আসতে শুরু করেছে। আপনি ইতিমধ্যে আমাদের সহকর্মী সৈকত সাদিক জানাচ্ছিলেন যে বেগম খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে তার বাসভবন ফিরোজায়, এবং তারেক রহমানের বাসভবন যেটি, সেখানে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেখান থেকে কিন্তু নিয়ে আসা হবে এই দক্ষিণ প্লাজায় জাতীয় সংসদের। আপনাকে জানিয়ে রাখি যে বেলা 2টায় অনুষ্ঠিত হবে এই জানাজা। এখনো প্রায় 4 ঘন্টা বাকি জানাজা শুরু হতে, কিন্তু মানুষ যেন আসলে তর সইছে না। তারা যেন কার আগে কে এই জানাজায় অংশগ্রহণ করবেন সেরকম একটি প্রতিযোগিতা আমরা দেখছি। অর্থাৎ বেগম খালেদা জিয়াকে যে মানুষ ভালোবাসেন, দেশের সর্বস্তরের মানুষ দলমত নির্বিশেষে বেগম খালেদা জিয়া যে সকল দলমতের ঊর্ধ্বে উঠেছেন, সেটি কিন্তু প্রমাণ করে এই জানাজায় অংশগ্রহণ করার এই মানুষের জনস্রোত। আমরা একটু আমাদের ক্যামেরা পার্সনকে একটু সড়কের দিকে একটু দেখানোর জন্য অনুরোধ করছি, যদি সুযোগ থাকে, এবং সেই সড়কে যে মানুষের উপস্থিতি সেটিও আমরা একটু দেখানোর চেষ্টা করব। ফার্ম গেট থেকে শুরু করে সেই আসাদ গেটের আড়ং পর্যন্ত পুরো রাস্তা কিন্তু লোকারণ্য। আপনাদেরকে জানিয়ে রাখি, বেগম খালেদা জিয়া তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন। একই সঙ্গে তিনি এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যার জীবনে কখনোই কোনো নির্বাচনে হারার কোনো রেকর্ড নেই। অর্থাৎ যতগুলো নির্বাচনে তিনি তার জীবদ্দশায় অংশগ্রহণ করেছেন, সবগুলো নির্বাচনেই তিনি বিপুল ভোটে জয়লাভ করেছেন, যেটি বাংলাদেশের ইতিহাসে নয়, তাবৎ বিশ্বে বিরল এক ঘটনা। বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতার এরকম সকল নির্বাচনে জিতে আসার ঘটনা কারো জীবনেই নেই। আপনি 1971 সাল থেকে শুরু করে যারাই রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, কারো মধ্যেই কিন্তু এই নজির নেই। এবং বেগম খালেদা জিয়া 1990 সালে যেই এরশাদ বিরোধী আন্দোলনে তিনি যে সম্মুখ সারির এবং একজন যোদ্ধা ছিলেন, এবং একই সঙ্গে তিনি যেই স্বৈরাচার পতন আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, তারপর থেকেই কিন্তু তিনি তার বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক এক অনন্য অবস্থানে জায়গা করে নিয়েছেন। শুধু তাই নয়, তারপরে 91 নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করে প্রধানমন্ত্রী হিসাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেছিলেন। এরপরে 96 নির্বাচন, সেই নির্বাচনেও কিন্তু তিনি যতগুলো আসনে তিনি নির্বাচন করেছেন, সবগুলো আসনেই তিনি জয়লাভ করেছেন। বেগম খালেদা জিয়া তার এই যে প্রয়াণ, এই প্রয়াণে শুধুমাত্র বাংলাদেশের মানুষ নয়, সারা বিশ্ব নেতারা কিন্তু শোক জানিয়েছেন। শোক জানিয়েছে জাতিসংঘ, শোক জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট, শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে পৃথিবীর সকল দেশের রাষ্ট্র থেকেই শোক জানানো হয়েছে। একই সঙ্গে আজকের এই জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন অংশগ্রহণ করবেন, একই সঙ্গে কিন্তু অনেক দেশ থেকে কিন্তু পররাষ্ট্র
মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, পররাষ্ট্র সচিব থেকে শুরু করে কূটনৈতিক, এমনকি বিভিন্ন কূটনৈতিক মিশনের যারা কর্মকর্তা রয়েছেন তারাও এই জানাজায় অংশগ্রহণ করবেন। একটি বিষয় আপনাকে জানাতে চাই, এই জানাজাকে ঘিরে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে মোতায়েন করা হয়েছে 27টি বিশেষ করে বিজিবির ব্যাটালিয়ন এখানে মোতায়েন করা হয়েছে। মোতায়েন রয়েছে সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য সাদা পোশাকের আইন শৃঙ্খলা বাহিনী, অর্থাৎ সকল ধরনের নিরাপত্তার আয়োজন করা হয়েছে এই জানাজাকে ঘিরে। এটি বলার অপেক্ষা রাখে না, এই জানাজা যে হচ্ছে স্মরণকালের সর্ববৃহৎ জানাজা সেটি কিন্তু আসলে বলার আর অপেক্ষা রাখে না, কারণ সেই ভোর থেকেই মানুষের যে উপস্থিতি সেটি আমরা কিন্তু লক্ষ্য করছি। আপনি দেখছেন মানুষ আসছে, এই সংসদ ভবনের যতগুলো গেট রয়েছে সব গেট দিয়েই কিন্তু জনস্রোত ঝুঁকে পড়ছে এই সংসদ ভবনের চত্বরে। আপনাকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই জানাজায় আসলে যেই পরিমাণে মানুষের উপস্থিতির আশা করা হচ্ছে বা শঙ্কা আছে যে এই সংসদ ভবন এলাকায় সেটি ধারণ ক্ষমতা হয়তো নেই, আশেপাশের রাস্তা ঘাটে সেই জানাজার নামাজের অর্থাৎ মুসল্লিদের কাতার ছড়িয়ে পড়তে পারে, এবং সেটি আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি। ইতিমধ্যেই আমরা দেখেছি যে অনেক মানুষ তারা এখন পর্যন্ত ঢুকতে পারছেন না, বাইরে দীর্ঘ লাইন তৈরি হয়েছে। এবং যেহেতু এই প্রবেশ মুখগুলোতে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা এবং তল্লাশি চৌকি বসানো হয়েছে, যে কারণে মুসল্লিদের প্রবেশ করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে এই যে নিরাপত্তা ব্যবস্থা, নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা, এর মধ্য দিয়েও কিন্তু মানুষের যেই আগ্রহ, মানুষের যেই উৎসাহ, মানুষের যেই শোক, সেই শোকাতুর মানুষের ঢল সেটি কিন্তু ছুটে আসছে সংসদ ভবনের দিকে। মামুন, আপনাকে একটা বিষয় বলতে চাই, বেগম খালেদা জিয়া তিনি তার 80 বছরের এই বর্ণাঢ্য জীবনের 40টি বছরই পার করেছেন দেশের মানুষের জন্য। তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তিনি বাংলাদেশের মানুষের অর্থনৈতিক উন্নয়নে, নারী শিক্ষার অগ্রযাত্রায়, একই সঙ্গে এদেশের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গঠন সহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এবং তার হাত ধরেই মূলত বাংলাদেশে গণতান্ত্রিক যাত্রার শুভ সূচনা হয়েছিল। এবং সেই বেগম খালেদা জিয়া আজ নেই, এবং তিনি প্রায় 1 মাস 7 দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তিনি ইন্তেকাল করেছেন, এবং তার এই ইন্তেকালে পুরো বাংলাদেশ স্থবির হয়ে গেছে। এবং এই 3 দিনের যে রাষ্ট্রীয় শোক সেটি ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকার, এবং সেই শোক ঘোষণার পরে আজকের কিন্তু দিনটি চলছে সরকারি ছুটি, অর্থাৎ রাষ্ট্রীয় শোকের পাশাপাশি তাকে উৎসর্গ করে তার জন্যই এই দিনটিকে আসলে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছে সরকার। আপনি একটু দেখাতে চাই আপনাকে যে মানুষের যে জানাজায় অংশগ্রহণ করার যে ব্যাকুলতা, সেটি একটু আমার ক্যামেরা পার্সনকে একটু দেখানোর অনুরোধ করব, যে মানুষ কিন্তু কে কার আগে আসলে এই জানাজায় সামনের কাতারে দাঁড়াবেন সেটি মূলত আমরা লক্ষ্য করছি। এবং ইতিমধ্যেই লোকারণ্য হয়ে গেছে এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠ। আপনাকে জানাতে চাই যে বেগম খালেদা জিয়াকে এখানে জানাজা যখন অনুষ্ঠিত হবে তারপরেই তাকে নিয়ে যাওয়া হবে শহীদ জিয়ার যেই মাজার রয়েছে সেই জিয়া উদ্যানে, সেই মাজারে স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন বেগম খালেদা জিয়া। এবং এই যে তার চিরনিদ্রায় শায়িত হওয়ার মধ্য দিয়েই একটি বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাসের পরিসমাপ্তি ঘটবে একটি মহাকালের, একটি ঐতিহাসিক একটি ঘটনার। এই যে বেগম খালেদা জিয়ার এই মৃত্যু, এটি কিন্তু আসলে বাংলাদেশের ইতিহাসে যত গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে সেই গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ ঘটনা। এবং তার এই মৃত্যুর মধ্য দিয়ে যে এদেশের মানুষ একজন সাবেক প্রধানমন্ত্রীকেই হারিয়েছেন একজন চৌকস, একজন বুদ্ধিমত্তা সম্পন্ন এবং একজন বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখা একজন মানুষকে, যিনি কোন দেশের এই আধিপত্য বিস্তারের বিরুদ্ধে সবসময় যিনি ছিলেন সোচ্চার। এবং এদেশের আপামর জনসাধারণ এই একটি কারণেই বেগম খালেদা জিয়াকে সেই তাদের হৃদয়ের মণিকোঠায় জায়গা দিয়েছেন। এবং বেগম খালেদা জিয়া যে এদেশের লক্ষ কোটি মানুষের
হৃদয়ের মণিকোঠায় স্থান করে আছেন, সেটি আসলে বহিঃপ্রকাশ ঘটছে আজকের এই জানাজার নামাজে। আপনাকে জানিয়ে রাখতে চাই, জানাজা শুরু হতে আরো প্রায় 3.5 ঘন্টা বাকি, কিন্তু আমরা দেখছি জনস্রোত কিন্তু ইতিমধ্যেই ছুটে এসেছেন এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দিকে, এবং এই জনস্রোত যে কোথায় গিয়ে ঠেকবে সেটি আসলে কারো পক্ষেই বলা সম্ভব নয়। তবে ধারণা করা হচ্ছে যে এই মানুষের মুসল্লিদের উপস্থিতি সেটি আসলে অতীতের সকল রেকর্ড ভেঙে আজকের এই জানাজা অনুষ্ঠিত হবে, সেটি কিন্তু ধারণা করছেন যারা এই বাংলাদেশের ইতিহাস নিয়ে গবেষণা করেন, যারা বিশেষজ্ঞ রয়েছেন, তারা কিন্তু বলছেন যে ইতিহাসের রেকর্ড ভেঙে এই জানাজা অনুষ্ঠিত হবে আজকের। এবং আপনাকে জানিয়ে রাখি, বেগম খালেদা জিয়া গত 16 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ব্যাপক ত্যাগ স্বীকার করতে হয়েছে, তাকে জেল খাটতে হয়েছে, তিনি গৃহবন্দী ছিলেন। একই সঙ্গে আমরা দেখেছি যে সেই 2014 সালের 5 জানুয়ারির নির্বাচন থেকে শুরু করে 2018 নির্বাচন এবং 24 নির্বাচন, ভোটারবিহীন নির্বাচনের যেই সরকার গঠিত হয়েছিল আওয়ামী লীগ স্বৈরাচার সরকার, সেই সরকার জনরোষে পড়ে বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। এবং বেগম খালেদা জিয়া তিনি ছিলেন নীতিতে অটল, তিনি ছিলেন তার আদর্শে অটল, এবং তিনি তার সিদ্ধান্তে চুল পরিমাণ বিচ্যুত হননি, এবং তিনি বলেছিলেন যে এই দেশই আমার ঠিকানা, এই দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। আসলেই তিনি সেই বাংলাদেশকেই বুকে ধারণ করে, এক টুকরো বাংলাদেশ তার বুকে ধারণ করে তিনি শায়িত হবেন এই বাংলাদেশের মাটিতে। এবং তাকে বারবার নানান প্রলোভন দেখিয়ে দেশের বাইরে পাঠানোর অনেক চেষ্টা হয়েছে, কিন্তু কোনো চেষ্টাই সফল হয়নি। তিনি ছিলেন তার নীতিতে অবিচল, তিনি তার সিদ্ধান্তে ছিলেন অটল। তিনি বলেছিলেন যে এই দেশ ছেড়ে তিনি কোথাও যাবেন না। এবং তার যে এই জীবনটা খুব একটা কুসুমাস্তীর্ণ ছিল না, তার পুরো জীবনটাই ছিলেন রাজনৈতিক সংগ্রামের, রাজনৈতিক ঐতিহ্যের। এবং তিনি তার সেই অল্প বয়সে বিধবা হওয়ার পর, স্বামীকে হারানোর পর, দর্শক, আমাদের সহকর্মী মহিবুল্লাহ মুহিব জানাচ্ছিলেন দক্ষিণ প্লাজার যে মাঠ এবং সেই মাঠ পেরিয়ে যে মানিক মে এভিনিউ, সেটিও লোকে লোকারণ্য হয়েছে, এবং কে কার আগে জানা যায় সামনের কাতারে অবস্থান করবে সেটির একটা প্রতিযোগিতা আমরা দেখছিলাম।